পেয়েছি ওপরে খাটের ওপরেই ছিল আইডিটা। সকাল 7টার সময় 7টা 10-15 এরকম জানতে পেরেছি। আমার একটা বৌদির ইয়ে থেকে ফোন করলো আমাকে, বলছে কিছু জানিস? আমি বলছি না। তো বললো এরকম জানিস মেজো বৌদি গলায় ধরে দিয়েছে, আমার বৌদি হয় মেজো বৌদি। নিয়ে বললো, নিয়ে আমি তো শুনে হতভাগ। আমার 3-4 দিন আগে ওনার সাথে আমার কথা, মানে আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। দিয়ে মানে উনি পুরোপুরি নোট, মানে সুইসাইড নোট 2 পৃষ্ঠা লিখে গেছে যে এই চাপ উনি সহ্য করতে না পেরে উনি আজকে এই মানে সুইসাইড করার মতন একটা মন মানসিকতা ওনার তৈরি হয়ে সুইসাইড করলেন। কিসের চাপ? বিএলওর চাপ, মানে এসআইআর এর কাজের চাপে উনি আজকে চাপ নিতে না পেরে, চাপ সহ্য করতে না পেরে ওনার আজকে এই সুইসাইড করার মতন একটা মন মানসিকতা। উনি মাঝে মধ্যেই বলতো এই এত চাপ নিতে পারছি না, আমার না স্ট্রোক হয়ে যায়। কিন্তু এই চাপ সহ্য করতে না পেরে উনি সুইসাইড করলেন। মূলত কারণটা কি এর পেছনে, সুইসাইড করার পেছনে, কাজের চাপের পেছনে কারণটা কি? কাজের চাপের পেছনে বলতে উনি মানে অনলাইনে সেরকম পারদর্শী না। ওনার মোটামুটি উনি ইয়েতে লিখে গেছে সুইসাইড নোটে যে ওনার 90% অন্য সব কাজ কমপ্লিট বিএলওর, কিন্তু ওই যে অনলাইনে যে কাজটা উনি সেটা পারছিলেন না। তো ওই চাপটা পারছি না, আমাকে এই বয়সে এসে জেল খাটতে হবে, নানান কথাবার্তা শুনতে হবে, ওই জন্য ওই চাপটা না নিতে পেরে উনি সুইসাইড করার মতন একটা মন মানসিকতা সুইসাইড করলেন। কেন বলতে উনি বিএলওর ডিউটি পেয়েছিলেন, কদিন ধরে একটু মানসিক চাপে ছিলেন, বিএলওর ডিউটিতে মানসিক চাপে ছিলেন। কীরকম চাপ দেওয়া হচ্ছিল? কীরকম চাপ বলতে সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করতো না। ওই বলতো যে আমি চাকরি ছেড়ে দেবো, আমি চাকরি করবো না, ভালো লাগছে না, কোনো সময় হয়তো বলছি যে ফটো লাগবে, কোনো সময় ফটো মারতে হবে না, এইসব। উনি কোন স্কুলের টিচার ছিলেন? উনি বাঙালি স্বামী বিবেকানন্দ স্কুলের। কোথায় থাকতেন? পার্শ্ব শিক্ষক ছিলেন। কোথায় থাকতেন? কৃষ্ণনগর সরচিতলা বাড়িতে। আচ্ছা, উনি কখন আত্মহত্যা করেন? ভোরের দিকেই হবে ওটা। মানে কীভাবে জানতে পারলেন বিষয়? আমরা জানতে পারলাম, আমার দাদা আমাকে ফোন করলো যে ভাই বৌদি আর নেই। বাড়ি থেকে আমি চাপড়া থেকে আসতে বাড়ি থেকে কে থাকতো? বাড়িতে বৌদি আর দাদা থাকতো। কীভাবে হলো মানে বিষয়টা রাতের ঘটনাটা বলুন। হ্যাঁ, আত্মহত্যা যখন করলেন দাদা দেখেননি? না, দাদা তো ঘুমিয়েছিল। দুজনে একসঙ্গে ছিল, কখন উঠে চলে গিয়েছে দাদার কাছ থেকে। দাদা তারপরে খোঁজাখুঁজি করছে, কোথাও পাচ্ছে না, তখন দেখছি ঘরের মধ্যে ঝুলছে। আগামী কয়েকদিনের মধ্যে, মানে গত কয়েকদিনের মধ্যে কোনো রকম নির্বাচন কমিশন সংক্রান্ত বা ধরুন কোনো, সেটা তো আমরা জানি না, সেটা আমি বলতে পারবো। সুইসাইড নোটে কী লেখা আছে? সুইসাইড নোট পেয়েছি কিনা সেটাও আমি জানি না, সেটা প্রশাসন বলতে পারবে, কেন প্রশাসন নামিয়েছে, প্রশাসন বলতে পারবে। আপনার নাম? আমার নাম অভিজিৎ তরফদার। মুখ্যমন্ত্রী লিখে দিয়েছেন যে সুইসাইড নোট পাওয়া গেছে এবং উনি সেই নোট পোস্টও করেছেন। সুইসাইড নোট এইভাবে পোস্ট করা উচিত না, কিন্তু উনি পোস্টও করে দিয়েছেন। আমি দেখাচ্ছি না, একটা নোট উনি পোস্ট করেছেন আনভেরিফাইড, অথচ উনি এখনই পোস্ট করে ফেললেন। এটা আদৌ ওনার হাতের লেখা কিনা জানি না, কিন্তু উনি পোস্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, ওনার যা ইচ্ছে উনি তাই করতে পারেন। আবারও বলছি যে সুইসাইড নোট কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা যায় না, এমনকি ইউটিউবে এই সুইসাইড নোট দেখালে ব্লক করে দেয়। এই জন্যই ব্লক করে দেয়, নোট এগুলো মানে বাজে জিনিস, আত্মহত্যাকে প্ররোচনা দেয়, তো এগুলো পোস্ট করা যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে সেই নোট পোস্ট করে দিয়েছেন, ওনারই লেখা নোট বলে। চোপড়া দেখতে পাচ্ছেন, চোপড়া 201 নম্বরের বিএলও রিঙ্কু তরফদার। শুনলেন আপনারা, বাড়ির লোকেদের কিছু বক্তব্য সামনে এসছে, বাড়ির লোকেদের বক্তব্য, তারাও বলছেন হ্যাঁ সুইসাইড করেছেন, এই হচ্ছে ছবি। বাড়ির লোকের বক্তব্য বা মুখ্যমন্ত্রীর বক্তব্য সবই সমান এখন, যে চাপ নিতে পারছিলেন না তাই সুইসাইড করেছেন। ইনি বললেন যে সব হয়ে গেছিল, 90% কাজ হয়ে গেছিলো, কিন্তু এই অনলাইনের ব্যাপারটা উনি অতটা বুঝতেন না, সেই জন্যে চাপ ফিল করছিলেন কি হবে, এই বয়সে এসে জেল খাটবো, তাই সুইসাইড করেছেন। এখন পরিবারের বক্তব্য আর নোট একটা দেখানো হচ্ছে, এইসব দেখে ওনারা বলছেন। আমরা কি করে বুঝবো যে কোনটা সত্য কোনটা মিথ্যা? কারণ সবটাই হচ্ছে একতরফা কথা। এখন
সুসাইড বা আত্মহত্যা করার কারণও অনেক থাকে, সাংসারিক অশান্তির ব্যাপারও থাকে। এখন সেই জায়গা থেকে বাঁচতে পরিবারের লোকেরা এসআইআরের ওপরে চাপিয়ে দিচ্ছেন কি না, নাহলে তো মানে সুইসাইড কেস হলে বাড়ির অনেককে তো ধরা হয় না, আটক করা হয়, গ্রেপ্তার করা হয়। তো এখন যদি কমিশনের দিকে বিষয়টা ঘুরিয়ে দেওয়া যায় তাহলে ওনারা ভালো করে বুঝেছেন যে তাহলে দিদিমণির পুরো সাপোর্ট পাওয়া যাবে, তখন আর পুলিশি ধরপাকড় যে কী কারণে আত্মহত্যা, বাড়ির লোকেদেরকে তুলে নিয়ে যাওয়া, সেটা হবে না। হয়তো সেটা বুঝেই একটা এইরকম ন্যারেটিভ তৈরি করেছেন কি না, এবং যেটা একেবারে লুফে নেওয়া, মানে মুখ্যমন্ত্রীদের তরফ থেকে তারাও একেবারে পেয়েই একেবারে পোস্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। মানে পরিবারও বেঁচে গেল, আত্মহত্যা প্ররোচনা কেসে যদি কারোর নাম আসতো সেই জায়গা থেকে বেঁচে গেল পরিবার, আর এদিকে দিদিও একটা ইস্যু পেলেন। এতদিন যারা ভোটার তাদের আতঙ্ক, চাপ, তাদের সুসাইড ব্যাপারটা বলছিলেন, সেটা খাচ্ছিল না পাবলিক। শেষ পর্যন্ত পাবলিক এটাকে খায়নি, মানুষ তো দলে দলে মানে এসআইআর ফর্ম ফিল আপ করে ফেলেছেন। ফলে ওটা টেকেনি। ওনারা একটা কাউন্টিং করেছেন, এতজন মারা গেলেন, ততজন মারা গেলেন, হয় অমুক জায়গায় কে সাইড থেকে পড়ে যাচ্ছেন, একজন তো বাইক থেকে পড়ে গেছেন, মানে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাও শুনছিলাম টিএমসি লোকেরা বলছেন সেটা বিএলওর কেস, যে বিএলও সারাক্ষণ ভাবছিলেন চাপ, সেই জন্য হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে সবেতেই এখন মানে যেমন সাপে কামড়ে দিলেও এখন জুড়ে দেওয়া হচ্ছে আর কি। তো এতদিন চলছিল ভোটারদের ব্যাপারটা বেশি চলছিল, সেটা খাচ্ছিল না খুব একটা পাবলিকের কাছে বিষয়টা। তো এখন বিএলওদের নিয়ে পড়েছেন, সব বিএলও সুসাইড করে ফেলছেন, কি কারো হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, কার ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে, আবার টাকা ঘোষণা করছেন, এইসব চলছে। এখন কমিশনার হয়ে যারা কাজ করছেন তাদের বিষয়ে অনেক বেশি উদ্যোগী বা সরব হওয়ার ভূমিকা দেখতে পাচ্ছি টিএমসির কাছে। সেই জন্য মানে পরিবারের লোকেরা বলছেন বটে, সুইসাইড নোটের কথা বলছেন বটে, কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে পোস্ট করছেন আগ বাড়িয়ে কার্যত, তাতে করে আমাদের সন্দেহ আছে যে আদৌ এই কথাগুলো সত্য কিনা। কারণ এই শাসক এমন কিছু করতে পারে না তাই নেই, মানে এরা যা খুশি করতে পারে, এরা যা খুশি বলিয়ে নিতে পারে। আর মুখ্যমন্ত্রী স্বয়ং যখন পোস্ট করছেন বুঝতে পারছেন প্রভাবটা কোন লেভেলে। তো যাই হোক, যখন পরিবারের লোকেরা বলছেন সুইসাইড দাবি করছেন আমরাও সেটা শুনছি। এখন তদন্তের ব্যাপারটা, তদন্ত আবার কে করবে? পুলিশ তদন্ত করবে, সুতরাং পুলিশে যা রিপোর্ট দেবে সেটা আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে। কিন্তু বিশ্বাস সহজে হবে না যে এই কারণেই সুইসাইড করে ফেলছেন বলে। আমি বুঝি না এসআইআরের কারণে সুইসাইড কেন করবেন বিএলওরা? কেন হার্ট অ্যাটাক হয়ে যাবে? কেন ব্রেন স্ট্রোক হয়ে যাবে? কিসের চাপ কিসের চাপ? একটা এতদিন সময় দেওয়া হয়েছে, বলা হয়েছে ফর্মগুলো ফিল আপ করা হবে, সেগুলো জমা করতে হবে। জমা করতে যে ফর্মগুলো পাবেন সেগুলো জমা করবেন, না পেলে করবেন না, বলে দেবেন। চাপটা কিসের? আর আমি বুঝছি না, অনলাইনে নাকি বোঝেন না সেই জন্যে চাপ ফিল করছেন। অনলাইনে তো অনেকেই বোঝেন না। আর তার আগে আর একটা কথা বলি, এই ধরনের কাজকর্ম করার জন্যে একটু কোয়ালিফাইড লোকজনদের প্রয়োজন হয়, যারা এগুলো একটু বুঝবেন, সহজে করতে পারবেন। আজকে মানে পার্শ্ব শিক্ষক, কোথাও বা আরও তার নিচে কাজ করা, তাদেরকে কেন বিএলও হিসেবে কাজ করতে হচ্ছে? তাদেরকে কেন মানে বিএলও একজন স্থায়ী কর্মচারী হবেন না? কোথায় কি পার্ট টাইমার, পার্শ্ব শিক্ষক বা হয়তো বেতনই ঠিক করে পান না, টুকটাক যেগুলো স্কুল থেকে দেওয়া হয়, তাদেরকেও বিএলও হতে হচ্ছে। কেউ নাইট গার্ড কোথাও একটা রয়েছেন, তিনিও বিএলও হয়ে যাচ্ছেন। তো এই সব লোকজনদের বা এদেরকে এই দায়িত্ব দিতে গিয়ে তার সমস্যা তৈরি হচ্ছে। বিএলও যদি একজন পার্মানেন্ট স্থায়ী কর্মচারী হন, একটু কোয়ালিফাইড হন, তার ক্ষেত্রে সহজ হবে কাজগুলো। তো এখন তো মানে এমন অবস্থা যে পার্শ্ব শিক্ষক, আবার বলছি নাইট গার্ড, কোথায় ভলেন্টিয়ারি সার্ভিস দেন, তার কি সেরকম যোগ্যতা আছে, তাকেও বিএলও বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্যে এক হচ্ছে কোয়ালিফাইড লোকজনের অভাব, আবার কোথাও থাকা সত্ত্বেও নিজেদের মতো করে কাজ করাতে পারবো না বলে তাদেরকে নিয়োগ না দিয়ে এই ধরনের লোকদেরকে নিয়োগ করে দেওয়া হয়েছে। ফলে অনেক সময় প্রবলেম তৈরি হচ্ছে। এখন তারা অনেকেই হাবুডুবু খাচ্ছেন, কাজ করতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না কি করব। আর এদিকে একটা বিষয় তো আছে যে ভুল করলে শাস্তি হবে, তো সেখান থেকে কিছু মানে একটা ভাবনা আসবে। কিন্তু তার মানে এরকম ভাবনা যে সুইসাইড করে ফেলবেন, কার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কমিশন কি বলেছে? ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা। আপনি অনলাইনে পারছেন না,
এটা তো ইচ্ছাকৃত ভুল না, তার অক্ষমতা। তো তিনি যখন না পারবেন, তার উপরে যিনি আছেন তাকে বললে তিনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবেন। সবাই যে অনলাইনে জানবেন এটা না, কিন্তু এখন অ্যাপসের যুগ, বিরাট কিছু না। আজকালকার বাড়িতে এমন সব ছেলেরা আছে, পাড়ায় ছেলেরা আছে, তারা এগুলো খুব সহজে করতে পারে। তো সিস্টেমটা জেনে গিয়ে একজন কারো সাহায্য নিয়ে বাড়িরই দেখবেন, এই যে বৌদি না কি বললেন, আমি ধরছি উনি অতটা জানেন না, কিন্তু বৌদিরও তো দেখুন অ্যাপসের এখন অনলাইনে একটু বেসিক ট্রেনিং, 1-2 ঘন্টা ট্রেনিং দিলে সব মানুষ করতে পারবেন। আমি ধরছি বাড়ির কেউ, ধরুন ইনিও জানেন না এইসব ব্যাপারে কিছু করতে, কোনোভাবে হেল্প করতে টেকনোলজিক্যালি, তো তার উপরে কাউকে বললে তিনি ব্যবস্থা করে দেবেন। এটা হয় কখনো? সব মানুষ সব কাজ কি পারেন? সব মানুষ সব কাজ কি পারেন? তো যখন পারবেন না, তার অক্ষমতার ব্যাপারটা যখন তার ট্রেনিং পর্ব চলছিল, তখনই তিনি নিশ্চয়ই বলবেন যে আমি এটা তো পারবো না, আমার পক্ষে সম্ভব না। আর ওনার উপরে যারা আছেন তারাও তো নিশ্চয়ই পরখ করছেন যে যাকে দায়িত্ব দিয়েছে তিনি পারছেন কি পারছেন না। কারণ না পারলে মানে বলে দেওয়া ভালো, কিন্তু ভুলভাল করলে আরও সমস্যা হবে। তিনিও তো, তার উপরের যিনি আছেন তার তো একটা দায়িত্ব থাকে। তো যেমন নিচে উনি কাজ করছেন, তার উপরের লোকের যিনি উপরে থাকেন তারও একটা দায়িত্ব আছে যে ভুলভাল কিছু হলে তাকেও কিন্তু দেখতে হবে, তারও দায় এসে পড়বে, কারণ তিনি ঠিক মতো কাজটা করিয়ে নিতে পারেননি। ফলে তিনি এতই বোকা, এত থাকবেন যে একজন পারছেন না, তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছেন, তাকে নাকি বলাও হয়েছে, তিনি তবুও ফিল করেননি যে ইনি পারছেন না, একটা অন্য কোনো অ্যাসিস্ট্যান্ট বা আমি নিজে থেকে এটা দায়িত্ব নিয়ে করে দিই। এটা হয় কখনো? সুইসাইড করে ফেলবেন? আমার দর্শক গল্প অন্য লাগছে, গল্প অন্য লাগছে, সেখান থেকে বাঁচতে হয়তো পরিবার লোকেরা একটা এরকম কিছু খাড়া করছেন। বা এখন আবার তো শুনছি এইরকম বললে, কমিশনের চাপটা বললে নাকি কিছু পাওয়াও যায়, এখন কিছু পাওয়াও যাচ্ছে। তো হতে পারে, অনেক ব্যাপার আছে, তদন্ত হোক, দেখা যাক তদন্তের শেষ পর্যন্ত কি উঠে আসে। কিন্তু আবার এই যে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে এবং এইসব বলে টলে এসআইআরকে বন্ধ করতে হবে, সেরকম একটা দাবিও করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যে যেগুলো হচ্ছে আর কি, আর কত প্রাণ নেবে, আর কত জীবন নেবে এসআইআরের জন্য, এইসব বলে একটা প্রশ্ন তৈরি করছেন মুখ্যমন্ত্রী। বুঝতে পারছি এসআইআরটা খুব কাঁটা হয়ে গেছে, গলার কাঁটা। উনি ভেবেছিলেন যে মানে প্রথমে ভেবেছিলেন যে কোনো মূল্যে আটকে দেবো, এখানে করতে দেবো না। তারপর দেখলেন যে যখন শুরু হয়ে গেল, একটা পাবলিকের তরফ থেকে একটা মানে প্রতিবাদ মানে সংগঠিত করব, পাবলিককে ভয় দেখালেন, পাবলিকও শুনলেন না, তারা সবাই যার ফর্ম নিতে শুরু করলেন, ফিল আপ করতে শুরু করলেন। যখন এটাতেও হচ্ছে না, ওদিকে বাংলাদেশিরা সব ভয় পেয়ে পালাচ্ছেন, জায়গা খালি হয়ে যাচ্ছে এবং মুখোশ খুলে যাচ্ছে, তখন উনি একটা চিঠি করলেন কমিশনে যে ইমিডিয়েটলি এটা বন্ধ করা হোক। তো সেটাও তো বন্ধ হচ্ছে না, কমিশন তো তার মতো করে কাজ করে যাচ্ছে। এখন বিএলও কে কোথায় কী কারণে অসুস্থ হয়ে পড়ছেন, মারা যাচ্ছেন, এখন সেটাকে নিয়ে এখন বলা শুরু হয়ে যাচ্ছে যে আর কত, বা যারা আরও বিএলও আছেন তাদেরকেও খানিকটা খ্যাপানোর চেষ্টা হচ্ছে, যাতে করে মানে তারাও সরব হন, এত চাপ কেন নেব বলে, মানে এই সেকশনটাকে মানে স্টপ করার চেষ্টা হচ্ছে। প্রথমে মানুষদেরকে দিয়ে চাপ দিয়ে ভয় দেখিয়ে একটা ব্যবস্থার চেষ্টা হয়েছিল আর কি, এসআইআরটাকে বন্ধ করার। যখন হচ্ছে না, তখন আবার বিএলওদেরকেও একটা এরকম আশকারা উস্কানি দিয়ে, পাশে থাকার বার্তা দিয়ে চেষ্টা হচ্ছে পুরোটাকে বানচাল করে দেওয়ার। বুঝতে পারছি বিষয়টা, কিন্তু আমি জানি না এতে করে আদৌ ওনার স্বপ্ন পূরণ হবে কিনা, এটাকে স্টপ করা যাবে কিনা, কারণ অনেকটা কাজ হয়ে গেছে। আজকে 22 তারিখ হয়ে গেল, আর মাত্র 12 দিন হাতে রয়েছে। 4 তারিখের মধ্যেই, মানে পরের মাসের 4 তারিখের মধ্যে এই প্রথম পর্বের কাজ সম্পন্ন হয়ে যাবে। তারপর তো 9 তারিখ তো খসড়া তালিকা প্রকাশ পাবে। তখন তো আরও তো মানে এই টিকির চুলটা যে কী হবে তখন কে জানে। প্রথম যে খসড়া তালিকা প্রকাশ পাবে সেখানে যে নাম বাদ যাবে, যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। মরিয়ার চেষ্টা ওনারা করছেন, কিন্তু বিএলও যারা আছেন তাদেরকেও তো বলে দেওয়া হয়েছে না যে ইচ্ছা করে যদি আপনারা কেউ উল্টোপাল্টাকে কাকে বাবা কাকা সাজিয়ে নাম তুলে দেন, তাহলে ধরা পড়লে কিন্তু মুশকিল আছে। এটা কিন্তু বিএলওদের উপরে বলে দেওয়া আছে। আর সত্যি বিএলওরা কেন সেটা করবেন, কেন সেটা করবেন? তারা দেখে নেবেন কার রেফারেন্স দিচ্ছেন সেটা সঠিক কিনা, দেখে নিয়ে কাজটা করবেন। কোনো জেল হবে না। কেন জেল হবে? জেল জরিমানা কখন হবে? যখন আপনি ইচ্ছা করে ভুল করবেন, ইচ্ছে করে, অজান্তে ভুল না, ইচ্ছে করে করবেন। ইচ্ছে করলে অজান্তে আর ইচ্ছে করে দুটোর মধ্যে তফাৎ আছে, ধরা যায়। নিয়ম মেনে কাজ করবেন, আপলোড হলো না বা মিস হলো, সেটা বাকি উপরে যিনি আছেন তিনি করে দেবেন। তো ভয়টা কিসের? কেন সুইসাইড করতে হবে, কেন হার্ট অ্যাটাক করতে হবে? বুঝি না এটা কারা। যদি এই ধরনের কেসে হার্ট অ্যাটাক করে ফেলেন, এই ধরনের কেসে সুইসাইড হয়ে হার্ট অ্যাটাক করে ফেলেন, মধ্যে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে বা সুইসাইড করে ফেলেন, তো খুব দুর্বল লোক তো। এ তো আরও অন্য ক্ষেত্রেও তারা এরকম কিছু ঘটনা ঘটিয়ে ফেলতে পারতেন বা পারেন।
এত হার্ট দুর্বল, এত দুর্বল হয়ে চললে হয়? যদি খুব দুর্বল হন, শরীর পারমিট করছে না, নিশ্চয়ই তার বিকল্প ব্যবস্থা আছে। উপরে বলুন না কেন কাজটা করব না, এর জন্যে কমিশন দায়ী, এইসব বলার কী রয়েছে? আমি আবার বলছি, ওনারা কতটা কি বলছেন জানি না, আমার মনে হয় তার থেকে বেশি বলিয়ে নেওয়া হচ্ছে কোনো কারণে বা কোনো প্রলোভন দেখিয়ে বা অন্য কিছু ভয় দিকেও হতে পারে, নাহলে ধরে নিয়ে যায় পুলিশ, সুইসাইড কেস। তো দর্শক বলবেন, যেভাবে মুখ্যমন্ত্রী এই পোস্ট করছেন, দ্রুত পোস্ট করছেন, সঙ্গে সঙ্গে তদন্ত এখনও শেষ হলো না, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নিজে পোস্ট করে দিচ্ছেন সুইসাইড নোট দিয়ে। অদ্ভুত। তদন্ত কমপ্লিট হয়ে গেছে তো? তদন্ত কমপ্লিট তো, যে আপনি একেবারে সঙ্গে সঙ্গে পোস্ট করছেন? অন্য ক্ষেত্রে পোস্ট করেন, আরও যে কত সুইসাইড, কত কী হচ্ছে, কত যোগ্য শিক্ষকরা মারা গেলেন, আত্মঘাতী হয়ে গেলেন, কত মানুষ পথে বসে গেলেন, তারাও কিন্তু ওনাকে সুইসাইড নোট দিয়ে গেছেন। পোস্ট করেছেন কখনো পোস্ট করেছেন? এটা আত্মহত্যার মতো ঘটনা, যে আত্মহত্যা করাটা অপরাধ, সেটাকে নিয়ে গলা ছেড়ে কথা বলা উচিত না। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন। কেন দিদিমণি এত ছটফট করছেন, আপনাদের মতামত রাখুন কমেন্টে, অবশ্যই কমেন্টে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।